লাইফ ক্যাপচার। তো আজকে রবিবার, আজকে আমরা একটু বেরিয়েছি, মিস্টার ঘোষ প্রিয়ানকে নিয়েই আজকে বেরিয়েছি। তা আজকে এসছে হচ্ছে কুমারটুলিতে। তো আর পুজোর কারণ যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই, তো ওই জন্য দেখি কতদূর কি রেডি হলো। ঠিক আছে, ওইটাই দেখতে আসলাম, তোমাদেরও দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, যে মানে দুর্গা ঠাকুর কত দূর রেডি হলো। বেশি দিন যেহেতু আর বাকি নেই, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তবে দেখো, এই যে আমরা কুমারটুলিতে ঢুকে গেছি। ফার্স্টে গিয়েই দেখলাম এই যে এখানেই একদম প্রথমে এই যে ঠাকুর বানিয়ে রেখেছে আর কি। ঠিক আছে, এখনও এখানে আর কি রঙটা আমি দেখিনি। তো এই যে এরমভাবে ঠাকুর এখন সবে বানানো রয়েছে এইখানটাতে। হ্যাঁ, তা সেটাই তোমাদের সাথে প্রথমেই আর কি তোমাদেরকে দেখালাম আর কি আমি। তো এটা প্রথমে, তারপরে চলো দেখতে থাকি ঠাকুরগুলো। তারপরেই দেখো এই ঠাকুর দেখলাম, এটা হচ্ছে একচালার ঠাকুর। তো দেখো এই ঠাকুরের কিন্তু রং শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটা দেখলাম। তা এটা তো বাড়িতে যে পুজো করে যে ঠাকুর, সেই দুর্গা ঠাকুর এটা। ঠিক আছে, দেখো কত সুন্দর লাগছে, রং সবে করছে। তো গণেশ ঠাকুর রং হয়ে গেছে, অসুর রং হয়ে গেছে, এখন মা দুর্গা রং অর্ধেকটা হয়েছে। ঠিক আছে, আর সরস্বতীরও রং হয়েছে, আর এখনও লক্ষ্মীর রং হয়নি। তো এইটুখানি রং সবে স্টার্ট হয়েছে আর কি। এখানে দেখো ঠাকুর হচ্ছে, ঠাকুর তৈরি হয়ে মানে তৈরি করে রেখেছে ঠাকুর। এখানে এখনও রং টং হয়নি এখনও। আর এটা হচ্ছে বাইরের দিকে, ভেতরের দিকেও ঠাকুর হচ্ছে। তো বাইরে থেকে দেখাতে পেরেছি, ভেতরে ঢুকতে দিচ্ছে না ওরা, ওই জন্য ভেতরে ঢুকতে পারিনি। এখানে এর ভেতরে যে ঠাকুরটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে মন্টিপালের ঠাকুর। ঠিক আছে, এই ঠাকুরটার কাজটা মানে পুরোটাই মাটি দিয়ে, মানে গয়না বলো, শাড়ি বলো, মানে পুরোটাই মানে ঠাকুরের মাটি দিয়ে তৈরি আর কি। ঠিক আছে, মানে এত নিখুঁত হয়েছে কাজটা, মানে আমি তো সামনে দিয়ে খুব একটা তোমাদের একেবারে সামনে দিয়ে দেখাতে পারিনি, কারণ ওরা ঢুকতে দিচ্ছিল না। ওই জন্য যেটুখানি পেরেছি তোমাদের দেখিয়েছি। দেখো মা দুর্গার কাজটা কতটা সুন্দর লাগছে। ঠিক আছে, এমনকি দেখো মানে সিংহটাও কতটা সুন্দরভাবে মাটি দিয়ে তৈরি করেছে। দেখো মানে সিংহের চুলটাও দেখো মাটি দিয়ে কিন্তু করা। মানে মা দুর্গার যেমন মানে হাইটটাও কিন্তু অনেকটা, এই মা দুর্গার হাইটটা। ঠিক আছে, আর এই ঠাকুরটা যাবে হচ্ছে চেতলায় যাবে এই ঠাকুরটা। তো সেই হিসেবে এর ওপর যদি রং করা হয় এই মাটির কাজের ওপর পুরোটা, মানে আরও দারুণ দেখতে লাগবে। তোমার রংটা এখনও শুরু হয়নি, তা এটুখানি তোমাদের দেখালাম। তো
কালীচরণ পালের ঠাকুর দেখাবো। তা এই ঠাকুর রং সবে শুরু হয়েছে, ঠিক আছে, সব ঠাকুর এখনও রং শুরু হয়নি, কয়েকটা ঠাকুর রং শুরু হয়েছে সবে। তোমরা আর একটা জিনিস খেয়াল করো, এই ঠাকুরগুলোরও কিন্তু মানে শাড়ি বলো, গয়না বলো, সব কিছু কিন্তু মাটি দিয়েই তৈরি কিন্তু। আর এর ওপর যখন রংটা পড়বে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এই ঠাকুর। এখানে দেখো, এখানে কিন্তু এখনও ঠাকুর তৈরির কাজ কিন্তু চলছে, এখনও ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। এখানে বড় ঠাকুরও রয়েছে, আবার দেখো ছোট ঠাকুরও কিন্তু রয়েছে, মানে যে ঘরে মানে বাড়িতে যে পুজো হয় দুর্গা ঠাকুর, সেই ঠাকুরও কিন্তু রয়েছে আর তৈরিও হচ্ছে কিন্তু ছোট ঠাকুর। এই দেখো বড় ঠাকুরে কিন্তু রং শুরু হয়ে গেছে এখানে। আর তোমাদের আমি বলছি না বারবার করে যে আমি ভেতরে ঢুকতে পারছি না, কেন বলো তো আমি ভেতরে ঢুকতে পারছি না? কারণ হচ্ছে আজকে যেহেতু রোববার ছিল, তো সেই জন্য ফটোগ্রাফার বলো, ভ্লগার বলো, প্রচুর ভিড় ছিল সবার, তো সেই জন্য কাউকে ওরা ভেতরে ঢুকতে দিচ্ছে না, কারণ ওদের অসুবিধা হবে, যারা তৈরি করছে তাদের খুবই অসুবিধা হবে যদি আমরা ভেতরে ঢুকে আর কি এরকম ফটো বলো ভিডিও বলো করি, তাহলে ওদের খুবই অসুবিধা হয়ে যাবে। আর যেহেতু রোববার প্রচুর ভিড় ছিল বলে ওই জন্য ওরা কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছে না, ওই জন্য আমি ভেতরে কিন্তু তোমাদের দেখাতে পারিনি। তারপরে এই ঠাকুর দেখো, এই ঠাকুর হচ্ছে নারায়ণ চন্দ্র পালের এই ঠাকুর। তার এই ঠাকুরও কিন্তু একচালার ঠাকুর, দেখো খুব ছোট না, মাঝারি সাইজের ঠাকুর, একচালার ঠাকুর। তা এখানেও রং শুরু হয়ে গেছে। তারপর দেখো, তোমাদের আমি যেটা বলেছিলাম যে দেখো ফটোগ্রাফার বলো, ব্লগার বলো, সবাই দেখো কতটা ভিড় আর কি, ওইটুখানি গলির মধ্যে আর কি হাঁটা যাচ্ছে না, সেই জন্যই ওরা ভেতরে ঢুকতে দিচ্ছে না, মানে ঢুকে ভিডিও করতে দিচ্ছে না ওরা। এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটা তোমাদের আমি সামনে থেকে দেখাতে পেরেছি, মানে এত সুন্দর, মানে কি বলবো তোমাদের, দেখো যেমনই মাটির তৈরি পুরোটাই, মানে গয়না থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে দেখো শাড়ির ডিজাইনটা পর্যন্ত কিন্তু মাটির তৈরি, মানে এত সুন্দর লাগছিল না, মানে সামনে থেকে তোমাদের কি বলবো, মানে কিছু আর বলার নেই, মানে এত সুন্দর লাগছিল। আর এর ওপর যখন রঙটা হবে মানে তাহলে ভাবো যে কতটা সুন্দর লাগতে পারে। দেখো এটা কিন্তু একচালার ঠাকুর, দেখো একই সঙ্গে রয়েছে একচালার ঠাকুর, দেখো কতটা ভালো লাগছে। মা দুর্গা যেমন শাড়ি বলো গয়না বলো সবই কিন্তু মাটির তৈরি। আর এই ঠাকুর হচ্ছে স্বপন পাল আর তপন পালের ঠাকুর এই ঠাকুরটা। এই দেখো বাচ্চা ছোট্ট কিউট মেয়েটা, দেখো দুর্গা সেজে এসেছে, এখানে ফটোশ্যুট করতে এসেছিল, দেখো কতটা সুন্দর লাগছে বাচ্চাটাকে। ও চারিদিকে প্লাস্টিক টানানো রয়েছে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই জন্য আর প্লাস্টিক এখানে দেখো রং শুরু হয়ে গেছে, দেখো রংটা পুরো সামনেই রয়েছে, হলুদ কালারের রংটা, ঠিক আছে, তো এখানে রং শুরু হয়ে গেছে। আর এই দেখো রংটা করেছে, দেখো কতটা সুন্দর লাগছে, রং সবে শুরু হয়েছে, কয়েকটা রং হয়েওছে, ঠিক আছে। এই দেখো মা দুর্গা, এখানে বড় ছোট মেশানোই রয়েছে ঠাকুর, ঠিক আছে। আর এই দেখো অসুরের রংটা দেখো, দেখেছো অসুরের দেখো
অন্যরকম ঠাকুরটা। দেখো নিচটা দেখো রাক্ষস মূর্তি একটা রয়েছে, আর উপরে হচ্ছে মা দুর্গা রয়েছে, মানে খুবই সুন্দর ঠাকুরটা করেছে। ঠিক আছে, এটা হচ্ছে বেহালায় যাবে এই ঠাকুরটা। আর দেখো কতটা সুন্দর লাগছে, এখনও রং হয়নি ঠাকুরের। দেখো খুব ভালো লাগছিল, আর রং হলে আরও সুন্দর লাগবে। এটা সবাই হয়েছে আর কি, এখনও মানে হাত বাকি আছে। ঠিক আছে, মানে গণেশের হাত বাকি রয়েছে, কার্তিকের হাত দেখো সবে হয়েছে, দেখেছ? খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। দেখো গণেশের এখনো হাত হয়নি, হবে গণেশের হাতটা। ঠিক আছে, এখানেও ঠাকুরের রং শুরু হচ্ছে আস্তে আস্তে রং। গণেশের পেটটা দেখেছো, একদম ভুড়ি হয়ে গেছে কিন্তু গণেশের। দেখো এখানে ঠাকুরের মানে স্প্রে হচ্ছে না, মানে ঠাকুরের রং স্প্রে হচ্ছে না। এখানে দেখো ঠাকুরের পেছনে যে বোট মতন যেটা রয়েছে আর কি, সেটা দেখো রং হচ্ছে, দেখো স্প্রে করে করে সেইটা রং হচ্ছে। এখানে ঠাকুর রঙও হয়ে রয়েছে, কিন্তু এখন চলছে পেছনে যে বোটটা রয়েছে ওই বোটটার রং চলছে এখন। দেখাচ্ছে তোমাদের মোহনবাসী রুদ্রকালের ঠাকুর। তা এই ঠাকুরেরই একমাত্র রং হয়ে পুরো শাড়ি পরানো হয়ে গেছে। ঠিক আছে, এই ঠাকুরে দেখো মুখ প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে, এই ঠাকুরেরই একমাত্র হয়েছে। আর এখনও পর্যন্ত আমি কোনো ঠাকুরের শাড়ি পরানো দেখিনি বা তোমাদেরও দেখাইনি। ঠিক আছে, কারণ হচ্ছে আমি একটা ঠাকুরই দেখলাম, এই মোহনবাসী রুদ্রপালের ঠাকুর। তো দেখো শাড়িটা দারুণ লাগছে, কালারটা হলুদ কালারের এই ঠাকুরের শাড়িটা। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো আমি তো ভেতরে ঢুকতে পারিনি, ওই জন্য যেটুকুনি দেখাতে পেরেছি তোমাদের দেখিয়েছি। তো দেখো খুব সুন্দর লাগছিল। তো এখনও এই ঠাকুরের এই শাড়ি, আর হচ্ছে মানে এক একটা ঠাকুরের এক এক রকম শাড়ি হয়েছে। এই দেখো সিংহরও কিন্তু রং হয়ে গেছে, অসুরেরও মানে হয়ে গেছে পরানো। এই দেখো এই ঠাকুরে যেমন হলুদ কালারের শাড়ি, ওই ঠাকুরে দেখো একটু মানে গোলাপি গোলাপি টাইপের শাড়িটা। তারপরে এইদিকে ঠাকুরের রয়েছে লালচে টাইপের শাড়ি। এক একটা ঠাকুরে এক একটা কালারের শাড়ি পরানো রয়েছে, আর এক একটা ঠাকুরে কিন্তু মুখ ঢাকাই রয়েছে প্লাস্টিক দিয়ে, অসুরেরও মুখ ঢাকা রয়েছে। ঠিক আছে, তা এই ঠাকুরেরই আমি দেখলাম খালি শাড়ি পরানো, তোমাদের তো আগেই বললাম। আমরা এখন কুমারটুলি থেকে বেরিয়ে যাব। তা তোমাদের এই কুমারটুলির ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কারণ আমি তো ভিডিও করিনি, মিস্টার ঘোষ পুরো ভিডিওটা করেছে, আরও যতটা পেরেছে তোমাদের দেখানোর চেষ্টা করেছে সামনে থেকে। কারণ যেহেতু তোমাদের তো বললাম আজকে রোববার ছিল, ভেতরে ঢুকতে দিচ্ছিল না, তা সেহেতু ও যতটা পেরেছে ভেতরে গিয়ে যতটা মানে দেখাতে পেরেছে ততটাই ও দেখিয়েছে। ঠিক আছে, তো সেই জন্য বলছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সো আজকের মতন টাটা।